নবীজি ডাকতে বলল, উম্মত, আমার আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যারা আবাদ করবে তাদের ফায়দা কি শুনবানি। আবাদটা দুই প্রকার। কয় প্রকার? জোরে কর না। আবাদ কয় প্রকার? এক প্রকার আবাদ হলো ভিতরের আবাদ, আর এক প্রকার আবাদ হলো বাহিরের আবাদ। ভিতরের আবাদ হলো মুসল্লি, নামাজ দিয়া মুসল্লি বাড়াইয়া আবাদ করতে হবে, মুসল্লি বাড়াইতে হবে, মুসল্লি বাড়াইতে হবে। দুই নম্বর আবাদ হলো মসজিদের কারুকার্য, মসজিদের কাজগুলা করা, মসজিদ সৌন্দর্য করা, মসজিদকে ভালোভাবে রাখা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা হলো দুই নম্বর আবাদ। ও দোস্ত, এই মসজিদের আবাদ করলে ফায়দা কি? নবী আমার ডাক দেওয়াল, উম্মতরে শুনো, মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে। নবীজি বলতে আছেন, মাম্বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু তাআলা ফিল জান্নাতি বাইতান। আল্লাহু আকবার বলেন। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহর বান্দা একটা মসজিদ নির্মাণ করবে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য বিশাল 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 একটা বালাখানা তৈরি করবেন। ও দোস্ত, এবার আসেন, বলো হুজুর, আমরা একটা মসজিদ নির্মাণ তো করতে পারবো না, এত টাকা পয়সা আমার কাছে নাই, এত জায়গা জমিনও আমার কাছে নাই রে বাবা। তাদের জন্য নবীজি বলতেছেন, শুনো রে, আমি যে মসজিদ বলেছি এই শব্দটা আমি খাস করি নাই, এই মসজিদকে আমি মারেফা করি নাই, নাকেরা রেখেছি। অর্থাৎ এই মসজিদের মধ্য থেকে কোনো একটা অংশ তুমি যদি তৈরি করো, কোনো একটা অংশ যদি তুমি নিয়ে নাও, আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার জন্য বিশাল একটা ঘরের ব্যবস্থা করবেন কে? ও দোস্ত, ছোট্ট করিয়া বলতে আসি, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন নি? বাদশাহ হারুনুর রশিদ, এবার উলামায়ে কেরাম থেকে শুনছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আল্লাহ তাআলা ঘর জান্নাতের মধ্যে একটা ঘর দিবে, বিশাল একটা ঘর দিবে, সুন্দর একটা ঘর দিবে। বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলো, ঠিক আছে, তাহলে আমি জমিনের মধ্যে একটা মসজিদ বানাইবো। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, আমি একটা মসজিদ বানাবো, খবরদার খবরদার, আমার এই মসজিদে কেউ 1 টাকাও দিবে না। সুবহানাল্লাহ হয় না? কেউ 1 টাকাও, আমি একা, এই বাদশা যেহেতু, আমি একা একা মসজিদ বানাবো। ও দোস্ত, ভালো করে বুঝেন, তোমরা শুধু আইসা আইসা নামাজ পড়বা, আমি শুধু একটা মসজিদ বানাবো, এখানে কাহারও কোনো টাকা নিব না, আমি একা একা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করতে চাই। আল্লাহ রাসূল যেহেতু বলেছে, আল্লাহ রাসূলের ওয়াদা, আমি একটা মসজিদ যদি বানাই আল্লাহর জন্য বানাবো, তাহলে আমাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। ও দোস্ত, ঠিক আছে, এলাকার মানুষগুলা কেউ কোনো কিছু করে না, কারণ বাদশার ওয়ার্ডার একটু বেশ কম হইলে তো বিপদ, কথা কয় না কা। বাদশার ভয়ে তো কেউ কথাও বলে না, কথা বলবে কিভাবে? মুখের মধ্যে তালা লাগাইয়া দিছে। ও দোস্ত, ভালো করিয়া বুঝো, 5 আগস্টের আগ পর্যন্ত মুখের মধ্যে তালা ছিল। ও দোস্ত, আমরা আর সামনে মুখে তালাওয়ালা কোনো বাদশা চাই না। জোরে কয় না কা? সামনে বাদশা এমন কোন বাদশা চাই না যেই বাদশা মুখে তালা দিবে, পাথর দিয়া মাইরা পালাইবে, গুলি দিয়া মারিয়ে পালাইবে, এরকম বাদশা আমরা চাই না। কথা ঠিক না বে ঠিক? বাচ্চা ডাক দিয়ে বলতেছে, কোনো টাকার দরকার নাই, তোমরা আইসা শুধু নামাজগুলা পড়বা, আল্লাহর ইবাদতগুলা করবা, 1 টাকাও কেউ দিবে না। আলহামদুলিল্লাহ, কেউ কোনো টাকা দেয় না। রাজমিস্ত্রি দিয়া কাজ শুরু হয়ে গেছে, সুন্দর সুন্দর সাদা সাদা পাথর দিয়া অনেক কারুকার্য করিয়া মডেল মসজিদ বানাইছে, সুন্দর সুন্দরভাবে মসজিদটা বানাইছে, দেখার মতো দৃষ্টিনন্দন একটা মসজিদ বানাইছে। বানাইতে 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 আছে, বানাইয়া উদ্বোধন করবে আগামীকাল এই রাত। বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে আছে। এ দোস্ত, ভালো করিয়া বুঝো, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখতে আছে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার জান্নাত। বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতে নিয়ে যাইতে আছে। হুরুল গেলমানরা ডাকিয়া ডাকিয়া বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের দিকে নিতে আছে। রাস্তা দিয়ে যায়, আর রাস্তার দিকে যখন তাকাইলো, বিশাল এত সুন্দর একটা ভবন দেখা যায়। এই ভবনটারে কার? যদি ভবনে একটু ঢুকতে পারি। ও সফর সঙ্গীরা ডাক দেয়া বলে, বাদশাহ একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আর একটু সামনে একটু অগ্রসর হও। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে দেখতে আছে, আর একটু সামনে যখন অগ্রসর হইছে, এত সুন্দর কারুকার্যওয়ালা বাড়ি, এত সুন্দর ঘর, কত সুন্দর লিফটের তৈরি আছে, কত সুন্দর ঝর্ণার ব্যবস্থা আছে, বেলকুনির ব্যবস্থা আছে, লাল নীল বাতি জ্বলতে আছে, টাইসেরও ব্যবস্থা আছে। আল্লাহু আকবার, সব লাইনে ঠিক আছে।
ঘরের দিকে তাকাইয়া দেখতে আছে নিম প্লেটে লেখা আছে হারুনুর রশিদ। সুবহানাল্লাহ। ঘরের দিকে তাকাইয়া দেখতে আছে নিম প্লেটের মধ্যে লেখা হারুনুর রশিদ। বাদশা তো খুশি হইয়া গেছে, আমারে আল্লাহ বুঝে এমন একটা সুখের ঘর দিছে রে, এত সুখের ঘর। ওরে রুমের দিকে তাকাইতে দেখি ওই প্রত্যেকটা রুমের মধ্যে এক একটা সুন্দরী মেয়ে। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটা রুমের মধ্যে এক একটা মেয়ের ঘর, রুমের মধ্যে সুন্দর সুন্দর মেয়ে দেখা যায়। বাদশা তো খুশি হইয়া গেছে। ওমা রাস্তার ওপাশের দিকে তাকাইয়া দেখে তার ঘরটা যেমন দেখা যায় হুবহু রাস্তার ওই পাশেও আর একটা ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। হুবহু ওই ঘরের মতো একেবারে সমান সমান হুবহু ভাবে এই ঘরের মধ্যে যে কারুকার্য, ওই ঘরের মধ্যে ওই কারুকার্য। রাস্তার এই পাশে বাদশা হারুন রশিদেরটা, ও পাশে আরেকটা ঘর দেখা যায়। বাদশা একটু সামনে গেল, সামনে যাইয়া দেখতে আছে নিম প্লেটের মধ্যে লেখা আছে আব্দুর রহিম। সুবহানাল্লাহ। কি লেখা দেখছে? ওরে কয় না কি নাম? কালকে আবার আব্দুর রহিম কোন ঘরে ধরি বুঝিয়ে। বাদশাহের ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার? হঠাৎ করে ঘুম ভাঙ্গা গেছে। আমার ঘর দেখলাম এইভাবে, আমি তো একটা মসজিদ বানাইছি, হুজুর বলছে মসজিদ বানাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর দিবে। এখন আমি তো ঘর পাবো না, ঠিক আছে আমি মসজিদ বানাইছি, আমি তো ঘর পাবো, তবে আমার সামনে সামনে হুবহু আমার মতো ঘর, এর ঘরটা কেন? এই লোকটাকে নাম তো দেখলাম আব্দুর রহিম। এবার ঘুম ভাঙার পর সকল মন্ত্রী পরিষদকে ডাকলো, আসো আসো, আমার মসজিদ যেখানে তৈরি হয় এই মসজিদের আশেপাশে আব্দুর রহিম নামক কে আছে তারা ডাকো। কেউ ভয়ে কথা বলে না, কেউ সামনে অগ্রসর হয় না। অবশেষে কর্নার থেকে একজন দাঁড়াইয়া বলতেছে, বাদশাহ জাহাপনা, মনে কষ্ট যদি না নেন, আমার নাম আব্দুর রহিম। তুমি কি করো? বলে হুজুর বাদশাহ জাহাপনা, আমি আপনার মসজিদের আমি একজন রাজমিস্ত্রি, আমি মসজিদের রাজমিস্ত্রি। বলে এদিকে আসো। কাছে আসার পর জড়াইয়া ধরছে, দইরা বলতেছে তুমি বলো কেন, কিভাবে তুমি জান্নাতের মধ্যে ঘর পাইয়া গেছ? ওই আব্দুর রহিম ডাক দিয়ে বলে, বাদশাহ জাহাপনা, আগে ওয়াদাবদ্ধ হন, আগে ওয়াদা করেন আমাকে কোনোভাবে আঘাত করবেন না, আমাকে কোনো পাশির কাষ্টে ঝুলাইবেন না, আমাকে কোনো কষ্ট দিবেন না। আগে যদি ওয়াদা দেন তারপরে আমি বলবো। বলে হ্যাঁ ওয়াদা দিলাম, তোমাকে কিছুই বলবো না, তোমাকে কিছুই করা হবে না। বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা চোখের পানি ঝর ঝর করে ছেড়ে দিয়া বলতেছে, বাদশাহ আমি একেবারে গরিবের সন্তান, আমি একদম গরিবের সন্তান, আমার কোনো টাকা পয়সা নাই, অর্থ করি নাই, আমি একটা মসজিদ বানানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি তবে হুজুরদের থেকে শুনেছি মসজিদের সামান্য কাজ করলে নাকি আল্লাহ তাআলা ঘর দিয়া দিবে। আমার পৈতৃক সম্পত্তি থেকেই, আমার বাবার পৈতৃক সম্পত্তি থেকে একটা ছোট্ট একটা সাদা পাথর ছিল, ওই একটা সাদা পাথর আমি রাত্রের অন্ধকারে গভীর রজনীতে সমস্ত মানুষগুলা ঘুমের মধ্যে আছে, ওই ঘুমের অন্ধকারের মধ্যে মানুষগুলা ঘুমে, আমি আনিয়া আপনার পাথরের সাথে লাগাইয়া দিছি, কেউ দেখে নাই, কেউ বুঝতেও পারে না। আপনার পাথর আর আমার পাথর রং মিলিয়া গেছে, ওই পাথরটাই আমি দিছি। মনে হয় আল্লাহ তাআলা আমার এই পাথরটার বিনিময়ে আমার জান্নাতে ঘর দিয়া দিছে। এ দোস্ত বান্ধবন ভালো করিয়া বুঝার চেষ্টা করো, লম্বার করবো না। আল্লাহর ঘর মসজিদ যদি কেউ আবাদ করে, নামাজ দিয়ে আবাদ করলো, কারুকার্য দিয়ে আবাদ করলো, মসজিদের সহযোগিতা করলো, খেদমত করলো, আল্লাহ পাকের নবী ডাক দেয়া বলেন তোমাকে জান্নাতের মধ্যে ঘরের ব্যবস্থা করবেন কে? আজকে থেকে একটা ওয়াদা করা যায়নি, হুজুর যতদিন মৃত্যু হবে না ততদিন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ আবাদ করবো, আর তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ নাম্বার মসজিদ কি বলেন আমার সাথে? মসজিদ কি বলেন? 2 নাম্বার মসজিদে কি হয় বলেন না? মসজিদে 3 নাম্বার মসজিদ কবে থেকে শুরু? 4 নাম্বার মসজিদে যা হওয়ার তা হওয়া থেকে যদি কেউ বাধা দেয় তার পরিণতি কি? 5 নাম্বার মসজিদ আবাদ করলে ফায়দা কি? আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা বিষয় শুনে আমল করার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে 1 নাম্বার হলো মসজিদ কি? আপনারা সবাই উত্তর দিয়েছেন মসজিদ কার ঘর? এটা তো বলিস, ঠিক আছে। আল্লাহর কোন আয়াতের মধ্যে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দে বলে উম্মত শুনো,
আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আর জোরে কোন। রাসূলের হাদিস কোরআনের আয়াত দ্বারা কি বুঝলাম? মসজিদ কার ঘর? জোরে কয় না। রেজিস্ট্রি করে দেওয়ার আগ পর্যন্ত, ওয়াকফ করে দেওয়ার আগ পর্যন্ত মালিকানা থাকতে পারে। ওয়াকফ করে দেওয়ার পর আর মসজিদ কারো মালিকানা থাকে না। ওয়াকফ যখন কইরা দিছি রে বাবা, তখন থেকে আর মসজিদ আমার নাই। এই মসজিদ কার হইয়া গেছে? মসজিদ আল্লাহর ঘর, তবে অধিকার সবার। সুবহানাল্লাহ। মসজিদ কার? অধিকার সবার। বলেন বলেন, মসজিদ আল্লাহর, অধিকার সবার। কোন? মসজিদ কার? অধিকার সবার। কেন অধিকার সবার বাবা? ভালো করিয়া বুঝেন। যেই লোকটাই মসজিদের জায়গাটা দিছে, ওই লোকটার যেমনি ভাবে মসজিদের অধিকার আছে, এই এলাকার মধ্যে কুলি মজদুর, শ্রমিক, রিক্সাওয়ালা যে আছে, তারও একই অবস্থা, তারও কিন্তু একই অবদান। ঠিক না বেঠি? এই মসজিদগুলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে মসজিদে যখন ঢুকবে, তখন আর কোটিপতি আর শ্রমিক পতি আর কোনো এখানে ভেদাভেদ থাকবে না, কোনো মিয়া ভুইয়ার ভেদাভেদ থাকবে না, কোনো এমপি মন্ত্রীর ভেদাভেদ থাকবে না রে বাবা। সবাই এক কাতারে দাঁড়াইতে হয়। ঠিক না বেটি? এখানে অধিকার সবার, সামনে পিছনে পুরা মসজিদ এক টাইম সবার অধিকার। আমি কাকা বলা, আমি সামনে বসবো, ওই গরিব এ পিছনে বসবে, এরকম কোনো সিস্টেম আসেনি। অনেক মসজিদে দেখা যায়, আপনাদের এখানে না থাকতে পারে, সভাপতি সাহেব সুন্দর করে একটা মুসল্লা বিছাইয়া রাখে, মনে হয় যেন এর বাপ দাদার জমিন এটা। কথা কয় না? নামাজের মুসল্লা একটা বিছাইয়া সভাপতি বুঝায় এটা আমার জায়গা, এখানে কেউ বসিও না রে বাবা, আজকে মাসালা বলিয়া যায়। খবরদার খবরদার, এই জায়গা তোমার না, এই জায়গা কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর রে বাবা। এখানে সবাই মিলে এট এ টাইম হইয়া এক কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত গুলা করবে। কি গরিব, কি শ্রমিক, কি মজদুর, সবাই এক কাতারে দাঁড়াবে। কথা ঠিক না বেটি? একই সাফে মে খাড়া, একই সাফে মে খাড়া হো গায়া মাহমুদ আয়াজ, না কোই বন্দা রাহা ওর না কোই বন্দা নওয়াজ, না কোই বন্দা রাহা ওর না কোই বন্দা নওয়াজ। আল্লাহ তো বলেন, একই কাতারে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বসছে, আবার তার গোলাম আয়াজ একসাথে কাতারে দাঁড়াইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হায়রে বাদশাহ, হায়রে গোলাম, এমন একটা জায়গা, কি চেয়ারম্যান আর কি মজদুর একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া বসে, তোমার গায়ে ঘামের দুর্গন্ধ, এখানে বলার টাইম নাই, এখানে সবাই একসাথে। কথা ঠিক না বেটি? তোমার মিয়া ভুইয়া সব বাইরে, তোমার মিয়া ভুইয়া কোন দিকে? আল্লাহর ঘরের মধ্যে মিয়া ভুইয়া নাই, আল্লাহর ঘরের মধ্যে কোনো নেতা নেত্রী নাই। কথা কয় না কা? কথা কয় না কা? আল্লাহর ঘর, এটা অধিকার সবার, সবাই একসাথে থাকবো, একসাথে থাকবে রে বাবা। অনেক সময় একটু টাকাওয়ালা যারা আছে পরে আসে, আইসা পোলাপান্ডে সরাইয়া সরাইয়া, গরিব যারা আছে তাদেরকে সরাইয়া সরাইয়া সামনের কাতারে যায়। আসেনি? দৈরি একটা মাইর দিবেন বেডা, এটারে তোর দিছে কোন বাপে ওয়ার্ডার? খবরদার খবরদার, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরের মধ্যে সবার অধিকার, কোন সরাইয়া সরাইয়া সামনে যাওয়ার অধিকার কাহারও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমনে কবেন হুজুর আমি মাইর দিতে পারবনি, ওর ভালো করে শুনেন। এরশাদের আমলে, কোন আমলে? এরশাদের পুরা স্বৈর শাসকের আমলে যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহু হজরত ওই মসজিদে জুমা পড়াইতেন। এরশাদ কাকা ওই মসজিদে জুমার নামাজ পড়তেন। প্রেসিডেন্ট আসছে, মানুষ তো সবাই তাকায় রয়েছে, প্রেসিডেন্ট আসতে আছে, জায়গা করে দিতে আছে, উনি ভিতরে ঢুকতে আছে। মাহমুদুল হাসান দামাত বারকাতুহু সুবহানাল্লাহ কয় না, জায়গা বসাই দিচ্ছে, পিছনে বসাই দিচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু
তাও কি প্রেসিডেন্ট, পুরা অবস্থার প্রেসিডেন্ট। কেমন প্রেসিডেন্ট বুঝেন তো? ওই সময় বেডিরা গত্তম বার হলে আলকাতরা লাগা দিত, ওরে কথাও কয় না। কঠিন অবস্থা না, কথা বলবেন আপনি মুখ তালা মারে দিত, কোনো কথা নাই। এই জন্য তো স্বৈর শাসক বলেছিল। আমি দোস্ত ভালো আমার মূল মাকসাদ একদিকে যাচ্ছি। এখন এই অবস্থাতেও এরশাদের ওখানে জাগাত বসাইয়া দিছে মাহমুদুল হাসান দামাত বারাকাতুম। মনে করছে পরের দিন তাতে চাকরি শেষ। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালারা ওই কাকে মোহাব্বত করে, কার সাথে সম্পর্ক? হকের উপর যদি থাকেন, হকের উপর যদি থাকেন, কোনো বাবার ক্ষমতা নাই চাকরি খাওয়ার, কথা কয় না। আপনি সঠিক যদি করিয়া থাকেন, এই তুমি কেন মানুষদেরকে সরাইয়া সরাইয়া মসজিদের ভিতরে ঢুকো? মসজিদ কি তোমার বাপ দাদার? মসজিদ কার? জোরে কোন কার অধিকার? সবাই একসাথে। আর একটু কথা শুনেন, সামনের কাতারের সোয়াব বেশি না পিছনের কাতারের সোয়াব বেশি? 10 টিকা কার্ড দিছে সরকারি, 10 টিকা চাইলের কার্ড, কার আগে কে লইব? কথা কয় না। এইটার যদি আপনি আগে আসতে পারেন তাহলে সামনে কাতারে সোয়াব দেন বেশি, এটার আগে আসতে পারলে সমস্যা কোথায়? এটা তো বাকি, এটা বোঝা যায় না। এটা বাকি, এটা দেখা যায় না। ওটা তো নগদ, এই জন্য এটা দেখা যায়। কথা কয় না কার? আজকে যদি আমি বলি দোস্তরে শোনো, এখন থেকে যার আগে যে আসবা আমি তোমাদেরকে 100 টাকা দিব, কার আগে কে নেওয়ার জন্য পাগল হইয়া যাবে? কথা কয় না। কার আগে কে দিবে? সবাই পাগল হইয়া যাবে সামনের আগে ভাগে নেওয়ার জন্য। তাহলে আল্লাহ যে বলতেছেন, নবীজি যে বলতেছেন, সামনের কাতারে যদি যে আগে আসবে তার সব সবচেয়ে বেশি হবে। ওই কাতারে নাই, ওই পিছনে যাই যাই বসে আসেনি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করবে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি করব না। তাহলে 1 নাম্বার টপিক পাইলাম, মসজিদ কি? বলেন আল্লাহর ঘর। বলেন মসজিদ কি? কার ঘর? অধিকার কার? জোরে কান, অধিকার কার? কোন মসজিদে যদি বলে তুমি আমাদের এই মসজিদে ঢুকিও না, ওই মসজিদের নামাজ পড়া জায়েজ হবে না? কথা কোনো জায়েজ হবে? ইজনে আম থাকতে হবে মসজিদে নামাজ জায়েজ হওয়ার জন্য সকলের। সে যেই এলাকা থেকে আসছে আপনার মসজিদে নামাজ পড়ার জন্য বাধা দেওয়ার কোনো ক্ষমতা আপনার নাই, কারণ জায়গাটা এখন আর আপনার না, জায়গা কার? 2 নম্বর টপিকে যাচ্ছি দোস্ত, 2 নম্বর আলোচনা যাচ্ছে, মনে আসেনি? মসজিদে কি হয়? কথা কয় না। প্রশ্নটা মনে আসেনি? মসজিদে কি হয় এই আলোচনাটা হল। মসজিদে কি হয় এই কথাটা আমার কথা দিয়ে বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের বড় চমৎকার করে সূরা হজের 40 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলেছেন, আহা ওয়াল মাসজিদু ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। আল্লাহু আকবার কর। ওয়া মাসাজিদু ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। মসজিদ আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির বেশি বেশি হয়। মসজিদের মধ্যে কি হয়? জোরে কর না। কার নামের জিকির? নেতার নামের জিকির, নেত্রীর নামের জিকির, সভাপতি সাহেবের নামের জিকির, সেক্রেটারি সাহেবের নামের জিকির। কার নামের জিকির? ওয়া মাসাজিদু, ওয়া মাসাজিদু, মাসাজিদ গুলার মধ্যে, মসজিদের মধ্যেই ইউযকারু ফি হাসমুল্লাহ, আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর নামের জিকির হবে। 1-2 বার নয় রে বাবা, কাসীর কাসীর, বেশি বেশি মালিকের জিকির হবে। ওই মালিকটাকে আল্লাহর নামের বেশি বেশি জিকির হবে। হুজুর কেমনে আল্লাহর নামের বেশি জিকির হয় একটু জানতে চাই। ও দোস্ত বাবাজিরা, ভালো করিয়া বোঝার চেষ্টা করো। মুয়াজ্জিন সাহেব যখন নামাজের আধা ঘন্টা 15 মিনিট আগ মুহূর্তে মাইকের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া ডাক দেয় কি দেয় না? আল্লাহু আকবার কার নামের জিকির? ওরে জোরে কয় না, কার নামের জিকির? মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে 4 বার ডাক দেয়, আবার লাস্টে এসে ডাক দেয় 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোট কয়বার হইছে?
কেন রে বাবা 6 বার আল্লাহর নাম ডাক দেয়? একটু জানতে কি কিষান রাজি আছেন? হাত তুলে দেখান। লাড়া দেন স্যার, লাড়া দেন দোস্ত। আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব সর্বপ্রথম যখন আল্লাহু আকবার ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব বুঝায়, এ পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া বুঝো, আল্লাহু আকবার প্রথম শব্দটা দিয়া বুঝাচ্ছি, আমি থেকে নিয়া যেই জায়গা মুয়াজ্জিন আজান দেয় ওই জায়গা থেকে নিয়ে পশ্চিম দিকে যা আছে, ওই জায়গা থেকে নিয়ে পশ্চিম দিকে একেবারে লাস্ট মাথা পর্যন্ত যা আছে সব কিছুর চাইতে আমার আল্লাহ বড়। দ্বিতীয় আল্লাহু আকবার দ্বারা মুয়াজ্জিন সাহেব বুঝায়, ও পৃথিবীর মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো, মুয়াজ্জিন সাহেব যেই জায়গাতে দাঁড়াইয়া আজান দিচ্ছে ওই জায়গাতে নিয়ে পূর্ব দিকে একেবারে লাস্ট সীমানাতে যা কিছু আছে সব কিছুর চাইতে বড় কে? তৃতীয় আল্লাহু আকবার দ্বারা মুয়াজ্জিন সাহেব বুঝায়, আমি থেকে নিয়া দক্ষিণ দিকে যা কিছু আছে একেবারে লাস্ট মাথা পর্যন্ত যা কিছু আছে এর মাঝে সব কিছুর চাইতে বড় একজন, তিনি কে? এরপরে চতুর্থ নম্বর তাকবীর যখন দেয় আল্লাহু আকবার বলিয়া, কার নামের জিকির শুরু হয়েছে? কয় না কা? কার নামের জিকির? কার নামের জিকির? ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা। আল্লাহর নামের জিকির 1-2 বার নয় রে বাবা, শতবার জিকির শুরু হয়ে গেছে। চতুর্থবার তাকবীর দিয়া মুয়াজ্জিন সাহেব বুঝায়, শুনো, আমার থেকে নিয়া উত্তর দিকে যত কিছু আছে একেবারে লাস্ট মাথা পর্যন্ত সব কিছুর চাইতে একজন বড়, তিনি কে? কয়বার গেছে? কয় না কয়বার গেছে? লাস্ট আবার 2 বার তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্থ পঞ্চম তাকবীর দ্বারা মুয়াজ্জিন বুঝায়, আমি যেই জায়গাতে দাঁড়াইলাম আমার থেকে নিয়ে তলদেশে সপ্তম একেবারে লাস্ট সীমানার জমিনের একেবারে সপ্তম জমিন পর্যন্ত এর মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে একজন বড়, তিনি কে? ষষ্ঠ নাম্বার তাকবীর দিয়া মুয়াজ্জিন বুঝায়, আমি যে এই জায়গাতে দাঁড়াইছি শুনো রে, এই জায়গাতে নেখেকে নিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, আরশ, কলম, লৌহ মাহফুজ, যা কিছু জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছুর চাইতে একজন বড়, তিনি কে? ওয়ামাসাজিদু ফি হাসমুল্লাহ ইউযকারু ফি হাসমুল্লাহ। মসজিদগুলো আল্লাহর ঘর রে বাবা, এই আল্লাহর ঘরের মধ্যে অন্য কোন নেতা নেত্রীর আওয়াজ হবে না। এই মসজিদগুলোর মধ্যে এক মালিকের জিকির হবে, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। শুধু কি আজানের মধ্যে ইমাম মুয়াজ্জিন সাহেব আল্লাহর নামে জিকির করে তা না, একটু দেখেন না, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইছে কি বলতেছে? আল্লাহু আকবার। কার নাম? কথা কয় না, কার নাম? ইমাম সাহেব তাকবীর বাঁধার পর বলতেছে আলহামদুলিল্লাহ। কার নাম? আল্লাহু আকবার দোস্তে পড়তেছে আর আল্লাহর নামে জিকির হইতে আছে। মুয়াজ্জিন সাহেব সূরা শেষ করার পর আরেকটা সূরা নিছে, সূরা নেওয়ার পর এবার ইমাম সাহেব আল্লাহু আকবার রুকুতে যায়। আল্লাহু আকবার। কার নাম? ইমাম সাহেব এবার রুকু থেকে উঠে সামি আল্লাহ। কার নাম? আল্লাহর নামের জিকির শুরু হয়ে গেছে। এবার দাঁড়ানো থেকে সেজদা যায়, আল্লাহু আকবার বলিয়া যায়। কার নামের জিকির শুরু হইতে আছে? আইয়ুযকার ফি হাসমুল্লাহ। আল্লাহর নামের জিকির রে বাবা, যারা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা আছে এরা বুঝে মালিকের নামটা নিতে যে কত মজা লাগে রে বাবা। যখন মাওলার নামটা ডাক দেওয়া হয় কলিজার মধ্যে এত প্রশান্তি তৈরি হয়, এত মজা লাগে রে। 1,00,000 টাকা এক পাশে দিবা, মগর মালিকের নামটা নিতে বড় মজা লাগে। কথা ঠিক না বেঠিক? তাহলে দ্বিতীয় এদিক সেদিক যাওয়ার সময় নাই। দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবটা হলো মসজিদে কি করা হবে? আল্লাহর জিকির। বলেন কার জিকির? জোরে কর না, কার নামের জিকির? আল্লাহর নামের জিকির হবে, অন্য কোন নেতা নেত্রীর জিকির হবে না। ও দোস্ত আপনারা দেখবেন ভোটের আগ মুহূর্তে মসজিদে আইসা ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? উদ্দেশ্য সালাম না, উদ্দেশ্য হলো আরোগ্য ভোট দিয়েন। কথা কয় না? সালাম উদ্দেশ্য না, কি উদ্দেশ্য?
এই মসজিদে দাঁড়াইছো আল্লাহর ঘর মসজিদে দাঁড়াইয়া ওই মালিকের নামটা না ডাক দিয়া সালাম দিচ্ছ, উদ্দেশ্য তুমি সালাম ন, উদ্দেশ্য হলো তুমি ওই যে বাজারের মধ্যে ভিক্ষা করে 1 টাকা দে, এটা তো আর বলে না আল্লাহ আল্লাহ কয় না, আর কথা মানে বুঝুন না, ওই যে প্লেট এক নিয়ে বাজারে করে আল্লাহ আল্লাহ কয় নি, দেখছেন এটা কি কন আমরা, এরা এভাবে কি কন, ওই যে প্লেট এক ঘুরে, আরে ভিক্ষুক কয় না, কি বলে এ আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ ন, উদ্দেশ্য হলো আমারে 2টা টাকা দে, আমারে 2টা টাকা দে, তো টাকা দিতে কইলে তো টাকা দিবে না, এজন্য আল্লাহর নামটা একটু ব্যবহার করে আল্লাহ আল্লাহ কয় না কা, ওইটা ওই যে সালাম নয়, ওইটা হলে বোর্ডের ভিক্ষুক, কথা কয় না কা। বোর্ডের আগে দেখবেন ও কত মজার, কত রঙের কত কথা, বোর্ড চলিয়া যাইলে নেতারা আর দেখা যায় না, আসেনি, কথা কয় না আসেনি। আরে বড় মজার কথা মনে পড়ছে, আমাদের বাড়ির পাশে আলহামদুলিল্লাহ এই যে রাস্তার পাশে, এখন তো আর নাই, রাস্তার পাশে কবরস্থান হইতো, কবরস্থানের মধ্যে অলিদ খোলা বানাইতো, আপনারা দেখছেন মুরব্বীরা, হলুদ গাছের, তো হলুদের এই যে এরকম তুবা করি কি আইন করি হাইড করি ভাবে দেয় না, এখন নতুন করে চেয়ারম্যানে বোর্ডে দাঁড়াইছে, এমনিও তো আর এগুলা বুঝি না, ডাকাত তো না হয়েছে, আসি এখন ওই ছেলে এভাবে তুপ করতে আছে, এখন আইসা ধরছে আজা করি, ধরছে জড়াইয়া, কি ব্যাপার, তোমার বাবার সাথে আমার এত সম্পর্ক ছিল, তোমার বাবা মারা গেছে, আমার একটু বললো না, কি কোন আর আব্বা মারা গেছে, ও তো দাঁড়া পরে দেয়া যায়, কথা কয় না, আসেনি, এটা কি, এটা আমার আব্বার কবর ন, এটা হলো কি অলিদ খোলা, অদস্ত কি বলে, ভোটের আগে দি বহু রঙের বহুত তালবাহানা, বহুত কিছু করবে, এটা সেটা বহুত কইবে, বহুত রঙের বহুত পরামর্শ দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তো আবার কম না, ওই যে 500 টাকার কসকিচ্ছার নোট হাইলে বস সব শেষ, আসেনি, চায় কাপ খাবাইলে সব শেষ। ও দোস্তরে এই 500 টাকার কারণে ওই যে জাইলার কাটনিতের কালো টাকা দেওয়া লাগে, কথা কয় না কা, 500 টাকা নিচ্ছ তুমি ভোটের আগ মুহূর্তে, এজন্য আমরা বলি দোস্তরে ভোটের আগে নিব না, ভোটের পরে নিব, রাজি আছেনি, ভোটের আগে কোনো টাকা নিব না, টাকা নিয়ে ভোট দিব, এরকম যদি হয় তোমার থেকে ওই টাকা উসুল করবে, সে যে টাকাগুলো উদ্ধার করবে, ওরা দোস্ত শুনবেন নি, গতকালকের নিউজ, লেটেস্ট নিউজ, মেম্বার একজনে কালবাট একটা বানাইছে, কি বানাইছে, কালবার একটা বানাইছে, খরচ গেছে 52,000, কত টাকা, 1,56,000 টাকা বাজেট, আর্গুন হিয়ালে গাইছে, কথা কনা, কে গাইছে, কিরে আর্গুন কই যে ভোটের আগে তো দিছি, এগুন দিয়েছে, কথা মনে বুঝাতে পারি নাই, এবার আজকে একটা প্রতিজ্ঞা করা যায়নি, হুজুর ইসলামের পক্ষে ইনশাআল্লাহ আছি, কে কে আছে আপনি দেখাই, নারায়ে তাকবীর, আর কোন দুর্নীতিবাদ এরকম কালবার বিক্রি করবো দেখতে চাই না, এরকম কালবার টাকা খাইবো আমাদের পেট থেকে নিবে, এরকম মানুষ আমরা দেখতে চাই না, রাজি আছেনি, আলহামদুলিল্লাহ। দোস্ত, তো যে কথাটা বলতে চাইছিলাম, মসজিদের কাজ জিকির হবে, জোরে কোন কাজ জিকির হবে। এবার আসেন 3 নম্বরে, মসজিদ কবে থেকে শুরু, মনে আসেনি আপনাদের, খুব দামি কথা, ভালো করে বলুন, মসজিদ কবে থেকে শুরু, আপনাদের এটা না অল্প কিছুদিন আগে, এর আগে বাজারে মসজিদ, ওই মসজিদ হয়েছে নি, আমি বলবো দোস্তরে শোনো, মসজিদ এখন না, মসজিদ এমন জায়গা থেকে শুরু হয়েছে, পৃথিবীর মধ্যে এখনো কোনো ঘর হয় নাই, পৃথিবীর মধ্যে এখনো কোনো বাড়িও হয় নাই, পৃথিবীর মধ্যে কোনো মানুষের আবির্ভাব হয় নাই, পৃথিবীর মধ্যে কোনো গাছপালা হয় নাই, তরুলতা হয় নাই, পুরা মরুভূমির মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম একটা ঘর বানাইছেন, ওই ঘরটা হলো মসজিদ, ওই ঘরটা আল্লাহর ঘর। কোথায় পাইলেন হুজুর? আমি বলবো বাবারে, একটু কোরআন মাজিদটা তেলাওয়াত করো, কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর মধ্যে কোনো গাছপালা নাই, কোনো তরুলতা নাই, কোনো মানুষ আসে নাই, আদম হাওয়াও আসে নাই, এখনো কোনো মানুষের কোনো আনাগোনাও নাই, কোনো ঘর বাড়ি থাক দূরের কথা, কিছুই নাই। অল পৃথিবীর মিডলে, অল পৃথিবীর মাঝখানে আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, কারিগর হইলাম আমি আল্লাহ, ঘরের নাম হইল বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, ঘরের নাম হলো বাইতুল্লাহ, কারিগর কে? জোরে কন্যা, কারিগর কে?
ঘরের নাম হলো বাইতুল্লাহ, কারিগর হলো আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার শুনো, আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইছি। তোমার ঘর তুমি মনে করছো আগে বানাইছ, না না, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা ঘর হয়েছে, ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ কেন বানাইছে? লিন্নাস, মানুষের জন্য বানাইছে। ও আল্লাহ, আমরা কি করবো এই ঘর দিয়া? বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়াত, মানুষের জন্য হেদায়াত। কি হেদায়াত? ও বান্দা, ওই দিকে পিরিয়া পিরিয়া আমি আল্লাহর ইবাদত গুলা করবা, আমি আল্লাহর নামাজ গুলা পড়বা, আমি আল্লাহর দিকে ডাকবা। ও দোস্ত, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমরা নামাজ পড়ি কোন দিকে? কথা কয় না, কোন দিকে? পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ি না। কি কথা কইলাম? পশ্চিম দিকে ফিরি নামাজ পড়ি না, পড়ি কেবলার দিকে। সুবহানাল্লাহ কয় না? আমাদের থেকে কেবলাটা পশ্চিমে, এই জন্য ওদিকে ফিরি নামাজ পড়ি। যাদের থেকে কেবলা পূর্ব দিকে, তারা কোন দিকে ফিরি নামাজ পড়ে? যাদের থেকে উত্তর দিকে কেবলা, তারা কোন দিকে? যাদের থেকে দক্ষিণে কেবলা, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। ও বাবা, ভালো করিয়া বুঝো, আল্লাহু আকবার পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, নামাজ তো পড়ি কাবার দিকে তাকাইয়া, ওই মালিকের ঘরের দিকে তাকাইয়া, পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহর দিকে তাকাইয়া। ওই বাইতুল্লাহর নির্মাতা কে? আল্লাহর নবী ডাকতে বলে, উম্মতরা শোনো, কিয়ামত পর্যন্ত আরো যত মাসাজিদ গুলো হবে, সমস্ত মসজিদ গুলা ডাব্বা আকারে থাকবে। এক একটা মসজিদ একটা ডাব্বা থাকবে। ট্রেন দেখছেন নি আপনারা সবাই? এ দোস্ত, আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলতেছেন, মেসাল দিয়া বুঝান, পৃথিবীর যত মসজিদ গুলা আছে, এই যে আব্দুল খালেক পাঞ্জেগার মসজিদটা যেটা আছে, এটা একটা ডাব্বা হবে। আর সকল মসজিদ গুলার ডাব্বার ইঞ্জিনটা হবে বাইতুল্লাহ। আর ওই বাইতুল্লাহর মাথার উপরে, একেবারে উপরে আর সাজিবের মধ্যে একটা মসজিদ আছে, ওটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম রহমত বাইতুল্লাহর মধ্যে পড়ে। ওই বাইতুল্লাহ থেকে আস্তে আস্তে করিয়া সারা পৃথিবীর মাসাজিদ গুলার মধ্যে রহমত বন্টন হইয়া যায়। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতরা শুনো, এই মসজিদ গুলার মধ্যে আল্লাহু আকবার কিয়ামত ময়দানে কাবাকে ডাক দিয়ে বলবে, কাবা দাঁড়াও, কাবা উঠিয়ে যাবে। এই কাবার সাথে সাথে পৃথিবীর যত মাসাজিদ গুলো আছে ট্রেনের ডাব্বার মতো রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, ও আমার বান্দিরা, যারা আমার মসজিদ গুলা আবাদ করছো, ওই ট্রেনের ভিতরে উঠিয়া যাও, ট্রেনের ভিতরে উঠিয়া যাও। আমরা যারা মসজিদ গুলা আবাদ করব, ট্রেনের মধ্যে উঠবো এক টানে জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? একটানে কোথায়? জান্নাতে চলে যাব বাবা। এই জন্য আল্লাহ তাআলার মসজিদ গুলা আবাদ করা দরকার আছে না নাই? আবাদটা একটু পরে আসি। তাহলে আমার 3 নম্বর টপিক চলতে আছে, মনে আছে কিনা জানি না। মসজিদ সর্বপ্রথম ঘর পৃথিবীতে, এর আগে কোনো ঘর হয় নাই। প্রথম ঘরের নাম কি? বাইতুল্লাহ। বলেন না, প্রথম ঘরের নাম কি? বানাইছেন কে? জোরে কর না, কে? প্রথম ঘর আল্লাহু আকবার, মসজিদ বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে 4 নম্বর টপিক, মসজিদের মধ্যে যা হওয়ার, সেটা হওয়া থেকে যদি কেউ বাধা দেয়, তার পরিণতি কি? মনে আছে নি? আগে এবার পেছনে যান। 2 নম্বরে মসজিদে কি হয় বলছিলাম, মনে আছে? মসজিদে কি হয়? আল্লাহর জিকির হয়। জোরে কর না, কার জিকির হয়? আল্লাহর নামের জিকির হয়। এই আল্লাহর নামের জিকির করতে চাইলে যদি কেউ বাধা প্রদান করে, যদি কেউ বাধা দেয় আল্লাহর নামের মসজিদ জিকির করার জন্য, মসজিদের ভিতর মালিকের নাম নিবে, এই মালিকের নাম নেওয়ার প্রতিবন্ধক যে হবে, তার পরিণতি কি হবে, এই কথাটা জানার দরকার আছে না নাই? আমি বলবো দোস্ত, আমার থেকে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মাজিদটা একটু খোলো। কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ চমৎকার করে ডাক দেয়া বলেন, ওয়ামান আযলামু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। আমার মালিক ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, ও আমার বান্দা বান্দি শোনো, যে আমার বান্দা আমার ঘর মসজিদে আল্লাহর জিকির করবে, ওই জিকির থেকে প্রতিবন্ধকতা তৈরি করবে, জিকির করতে দিবে না, মসজিদে আসার রাস্তা বন্ধ করিয়া দিবে, তার কাটা দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার
চাইতে বড় জালেম আর কেউ নাই, তার চাইতে বড় জালেম আর কেউ নাই, যে আল্লাহর ঘর মসজিদে আসার প্রতিবন্ধক হবে, যে আল্লাহর ঘর মসজিদে জিকির করা থেকে প্রতিবন্ধক হবে। আমার ভাইরা দোস্ত আবাব, 5 নম্বর টপিকটা বলতেছি, মসজিদ আবাদ করলে ফায়দা কি মনে আছে না নাই? দোস্তরে ভালো করিয়া বুঝো, এই কথাটা বলি আমি ইনশাল্লাহ শেষ করব। প্রধান মেহমান হয়তো আইসা গেছে, আলহামদুলিল্লাহ দোস্ত চমৎকার আলোচনা শুনবেন। আল্লাহ পাকের নবীর হাদিস দিয়া বলতেছি, নবীজি আমার ডাক দিয়ে বলে উম্মতের আরে শুনো, শুনবেন শুনবেন শুনবেন।